স্বাগতম আপনাকে এই চ্যানেলে। আসুন দেখি এবং শিখে উপার্জন করি। এখনই সাবস্ক্রাইব করুন ডিজাইনারদের চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি দেবব্রত কুমার মণ্ডল, একজন গ্রাফিক ডিজাইনার এবং একজন ফ্রিল্যান্সার। তো আজকে আমি আপনাদের জন্য একটা ফুল কোর্স নিয়ে আসছি, যে কোর্সটা হচ্ছে আপনার মাইক্রোসফট অফিসের উপর। ওকে, সো ফুল টিউটোরিয়াল থাকবে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট নিয়ে। সো যারা চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করতে চাচ্ছেন তাদের জন্য এই পুরা সিরিজটা থাকবে। এটা মনে করেন আমার পক্ষ থেকে আপনার জন্য গিফট। আমি A to Z আপনাদের কমপ্লিট ধারণা দিয়ে দিব, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখিয়ে দিব যে কোনভাবে কী কাজ কিভাবে করে। ওকে, সো সাথে থাকুন, দেখতে থাকুন। সর্বপ্রথম একটা কথা বলি, আমার প্রত্যেকটা ভিডিও যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আসলে বোঝার কথা নাই, এটাই আপনার জন্য ফার্স্ট ভিডিও। সো একটু দেখে আসবেন যে আমি আসলে কিভাবে ভিডিওগুলো মেক করি, কতটা ডিটেলস এবং ডিপলি আলোচনা করি, যাতে আপনারা একটা ভিডিও সময় দিয়ে দেখবেন যেন আপনাদের সময়টাই ফালতু জলে না যায়। ওকে, সো প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবেন এবং পুরোপুরিটা দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, আমার পক্ষ থেকে আমি আপনাদের রিকোয়েস্ট করতে পারি যে আপনারা অনলাইনে থেকেই ভিডিওটা ফুলফিল দেখবেন, কারণ এখানে আমার শ্রম দেওয়ার মানে হচ্ছে কিন্তু ভিউয়ার্স অ্যান্ড ভিউ টাইমটা, ওয়াচ টাইমটা। কারণ এখানে আমি আপনাদের যতটা ডিপলি বোঝাচ্ছি আর যতটাই করছি, আমি কিন্তু কোনো পে নিচ্ছি না, আপনার কাছে কোনো টাকা নিচ্ছি না, কিন্তু দয়া করে ভিডিওটা দিবেন এবং পুরো ভিডিওটা অনলাইনে দেখার চেষ্টা করবেন। আপনি প্রয়োজনে ডাউনলোড করেন, বাট রিকোয়েস্ট যে আপনারা প্লিজ ফুল ভিডিওটা অনলাইনেই দেখুন, কারণ আপনারা যদি অনলাইনে দেখেন তবেই আমার বেনিফিটটা আসবে। ওকে, আর আপনারা যদি এভাবে আমার পাশে থাকেন, আশা করি সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও আপনারা পেয়ে যাবেন। সো সর্বপ্রথম আমরা প্রত্যেকটা মানুষ কম্পিউটারটাকে ওপেন করতে পারি, রাইট? আচ্ছা, কম্পিউটারের পাওয়ার বাটনে ক্লিক করলে বা চেপে ধরলে, একটা চাপ দিলে এটা অন হয়। অন হওয়ার পর ঠিক ইন্টারফেসটা এমন থাকে, ব্ল্যাঙ্ক। সো এখানে কথা আছে, যাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটা নাই তারা দয়া করে অফিস অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন বা পারচেস করে নেবেন। ওকে, আচ্ছা, পারচেস করে নেওয়ার পর যে কোনো ভিডিও থেকে, বা যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে নক দিয়েন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে এবং আমার গ্রুপ লিঙ্কও দেওয়া আছে। সাথে যদি কমেন্টও বলতে চান বলতে পারেন, আমি অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই করব। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এটাকে ইনস্টল করবেন, না পারলে আমাকে জানাবেন। দেন যখন এটা আপনার কম্পিউটার ইনস্টল হয়ে যাবে, আমি তখন থেকেই শুরু করছি। ওকে, সো এখানে দেখেন আমাদের উইন্ডোজের একটা স্টার্ট আইকন আছে। হ্যাঁ, এই আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অল অ্যাপসে চলে যাব। যাওয়ার পর নিচের দিকে মাউসের স্ক্রল ডাউন করে আসব। আসার পর দেখবেন এখানে মাইক্রোসফট অফিস নামে একটা ফোল্ডার পেয়ে যাবেন, রাইট? এই যে মাইক্রোসফট অফিস। এখান থেকে আপনি মাইক্রোসফট ওয়ার্ডটা প্রথমে ওপেন করবেন, ঠিক আছে? ওকে, আমি এখান থেকে ওয়ার্ডটাকে ওপেন করে নিচ্ছি। ওকে, আমি ওপেন করে নিলাম। এই একভাবে মাইক্রোসফট অফিসটাকে আমরা ওপেন করতে পারি। ওকে, ওকে, তো ইন্টারফেসটা এমন থাকবে। আরেকটা ভাবে ওপেন করা যায়, যেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। আপনারা আপনাদের উইন্ডোজের এই যে ফাঁকা অংশ, এখানে মাউসের বাম পাশে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি রিফ্রেশ করতে পারবেন, এই বার থেকে রিফ্রেশ করতে পারবেন, ভিউতে যেতে পারবেন। এখান থেকে জাস্ট নিউতে যাবেন। নিউতে যাওয়ার পর মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট একটা ক্লিক করবেন। করার পর দেখেন এখানে আপনার এই অংশটুকু ব্লু কালারের হয়ে আছে। আপনি এখানে চাইলে আপনার নাম বা ফাইলের নাম লিখে আপনি ব্যবহার করতে পারেন।
আচ্ছা, আমি আমার নামটা এখানে লিখে দিলাম এবং এখানে আমি ডাবল এন্টার যদি মারি বা ডাবল এন্টার প্রেস করি তাহলে এটা ওপেন হয়ে যাবে। ওকে, সো এতটুকু তো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আর একটা জিনিস দেখিয়ে আসি। এই ফাইলটাকে আমি ডিলিট করে দিলাম। এখান থেকে আমি আবার নতুন একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমি জাস্ট এটাকে মনে করেন যে এটা এমন অবস্থায় আছে, আমি এটাকে ওপেন করব কিভাবে। আমি এই ফাইলটাকেই ডাবল ক্লিক করব মাউসের বাম বাটনে। ওকে, বাম বাটনের দুইবার প্রেস করলেই আপনার ফাইলটা ওপেন হয়ে যাবে। ওকে, সো এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটু একটা কাজ দেখায় আসবো, যে কাজটা দেখায় আসার পর আমি প্রত্যেকটা টুল এইভাবেই যাব। হ্যাঁ, এভাবে একটা টুল ওয়াইজ যাব, প্রত্যেকটা টুলস আপনাদের শেখাতে যাব। ওকে, সো সর্বপ্রথম আমাদের এই যে পেজটা, এটা একটা ডিফল্ট পেজ, রাইট? এই ডিফল্ট পেজটাকে আমরা একটা পেজ সেটআপের ভিতর দিয়ে যাব, যাতে প্রথমে আমরা কাজ করার আগে একটা পেজ, যেমন আমরা একটা সাদা খাতা যখন কিনি, কেনার পর ওটাকে ওপেন করি, ওপেন করার পরে আমরা কিন্তু মার্জিন দিয়ে নিই, রাইট? দুইটা দাগ দিয়ে নিই, এটাই হচ্ছে মার্জিন। সো আমার মার্জিনের নিচ থেকে লেখাগুলো শুরু হয়। যেমন আমি যদি এখান থেকে টাইপ করি, দেখেন এই যে আমার কিন্তু মাঝখানে বেশ একটা গ্যাপ আছে, এই গ্যাপটাই হচ্ছে মার্জিন। ওকে, এই পাশ থেকে এতটুকু এবং এই পাশ থেকে এতটুকু, এইটা। তো ফার্স্ট আমাদের মার্জিনটা ঠিকঠাক করতে হবে। আমরা এখান থেকে জাস্ট প্রথমে পেজ লেআউটে যাব। পেজ লেআউটে যাওয়ার পর সাইজে যাব। সাইজের উপর যখন ক্লিক করব তখন একটা বিষয় খেয়াল করেন, এটা হচ্ছে লেটার সাইজ। ওকে, লেটার সাইজের মাপটা এটা। আমরা এখান থেকে A4 সাইজ, যেটা আমরা কম্পিউটারে প্রিন্ট করি, প্রায়ই আমরা প্রিন্ট করি A4 সাইজ। হ্যাঁ, আপনি যদি চান A4 সাইজ নিয়েও কাজ করতে পারেন। ওকে, এই পেজটার সাইজটা হচ্ছে A4 সাইজ। আচ্ছা, আমি আবার যাচ্ছি। এরপর এই যে লিগ্যাল সাইজ, এই লিগ্যাল সাইজটা হচ্ছে একটু বড় আকারের সাইজ। বড় আকারের বলতে এই পেজগুলো ব্যবহার করে সাধারণত জমির যে কাগজপত্র থাকে বা অফিসে যে সরকারি যে বইগুলো দেখবেন একটু বড় বড় টাইপের থাকে কাগজগুলো, সেটাই হচ্ছে লিগ্যাল সাইজ। ওকে, এটা হচ্ছে লেটার সাইজ। তো আমি এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি নিতে পারবেন। আবার এখান থেকে মোরে যদি আপনি ক্লিক করেন তাহলে আরও কিছু পেজ সাইজ এখানে পেয়ে যাবেন। ওকে, ওকে, দেখেন এখান থেকে আপনি লিগাল বা লেটার, আপনি যেটাই চান লেটার নিতে পারেন। হোয়াইট হাইট এখানে দেওয়া আছে, জাস্ট এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি পেজটাকে সেট আপ করে নিতে পারবেন। এটুকু খুব ভালো করে মন দিয়ে দেখবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এই যে পেপার, প্রথমে আমরা পেপারে ছিলাম, আমি আপনাদের আবার দেখাচ্ছি। সাইজে যাওয়ার পর মোর পেজ সাইজ বা পেপার সাইজ, এখান থেকে পেপারে আছে। ওকে, আমি এখান থেকে যদি মার্জিনে যাই, মার্জিন বলতে কি, আমার এই যে উপরের অংশটুকু এবং এই পাশের অংশটুকু, এই দুইটা অংশ মিলায় হচ্ছে মার্জিন। ওকে, সো আমরা এখান থেকে মানে চারপাশেই, উপর নিচ ডান বাম, এই চারপাশেই আমরা আমাদের পেজটাকে, আমি একটু পেজটাকে ছোট করি। ওকে, আমি একটু পেজটাকে ছোট করে নিই দেখার সুবিধার্থে। আচ্ছা, আমি পেজটাকে ছোট করলাম, এখান থেকে আবারও মোর ক্লিক করলাম এবং এখান থেকে মার্জিনে আসলাম। এই মার্জিনটা যদি আমি টপে, দেখেন টপে যদি 0 করে দিই এবং লেফটে যদি 0 করে দিই, প্রত্যেকটাকে যদি আমি 0 করে দিই, প্রথমে আমি 0 থেকে দেখাই, 0 করে দিই, তাহলে দেখেন কি আসে। আচ্ছা, এই লেখাটা দেখেন, এবার আমি আর একটু জুম করি। ওকে, জুম করলাম, দেখেন লেখাটা শুরু হচ্ছে কিন্তু একেবারে পেজের প্রথম থেকেই, রাইট? এপাশেও জায়গা নেই, উপরেও জায়গা নেই। তো আমরা তো একটা মার্জিন দিয়ে আমরা কাজ করি, তাই না? আচ্ছা, সো এতটুকু যদি বোঝেন তাহলে আমি আবার সাইজে যাচ্ছি। ওকে, ভিডিওটা একটু লং হবে, কারণ পরিপূর্ণ বোঝাতে গেলে সময় একটু আমাকে দিতেই হবে, তা না হলে আসলে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। আমি যদি এখানে 0.5 দিই, এখানে যদি আমি 0.5 দিই টপে, ওকে, আর লেফটে যদি আমি 1 দিই, দেন এই পাশের বাটম এবং রাইটে আমি ধরেন 0 থাকলো, কোনো প্রবলেম নাই। দেখি এবার কি আসে। আচ্ছা, এবার দেখেন এই উপরের জায়গাটা কিন্তু 0.5 আসছে। হ্যাঁ, আর এই পাশের সাইজটা মানে 0.5 ইঞ্চি, যেটাকে বোঝায় আর কি, আর এই পাশেরটা 1 ইঞ্চি। ওকে, মানে আমরা বাম পাশের জায়গাটা 1 ইঞ্চি, উপরে হচ্ছে হাফ ইঞ্চি, রাইট? আচ্ছা, আবারও আমরা সাইজে যাই।
আবারও আমরা সাইজে গিয়ে এখান থেকে আমি জাস্ট সাইজে গিয়ে মোর পেপার সাইজে গেলাম, মার্জিনের উপর ক্লিক করলাম, আমি এখান থেকে অন করে দিই আগের মতো। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, এইবার একটা ব্যাপার আছে, দেখেন আমরা একটা পেপারকে দুইভাবে লিখতে পারি, রাইট? একটা পেপারকে যখন আমরা বাঁকা করে ধরি তখন কিন্তু দৈর্ঘ্য প্রস্থটা পরিবর্তন হয়ে যায়। এটা লম্বালম্বিভাবে আছে আর এটা আড়াআড়িভাবে আছে। পোর্ট্রেট বলতে লম্বালম্বি বোঝায় এবং ল্যান্ডস্কেপ বলতে আড়াআড়ি বোঝায়। ওকে, আমি একটু আড়াআড়ি করে দেখাই দিই আপনাদের। আচ্ছা, এবার দেখেন পেজটা কিন্তু আমার সোজা উপর নিচ্ছিল, বাট পেপারটা কিন্তু আমি এখন কাত করে দিছি, রাইট? ওকে, দেখেন এবার আমি এইভাবেও চাইলে লিখতে পারি। আচ্ছা, পেজ সেটআপটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখান থেকে A4 সাইজেই যাই, A4 সাইজে যাই। A4 সাইজে যাওয়ার পর আমি পেপার সাইজটাকে একটু চেঞ্জ করে নিই। ওকে, আমি এখান থেকে পেপার সাইজটাকে চেঞ্জ করে নিই। আচ্ছা, পেপার সাইজ আমার চেঞ্জ হয়ে গেছে। আমি এই সব টুলগুলা পরে আসবো, পার্ট বাই পার্ট। ওকে, সো প্রথমে আসি। আচ্ছা, আমরা এতটুকু বুঝতে পারছি, যেহেতু পেজ সেটআপটা বুঝতে পারছেন, নেক্সটে আমরা এর পরের যে ক্লাসটা থাকবে, ক্লাসে আমি প্রত্যেকটা টুল নিয়ে কাজ করব। ওকে, সো আজকে এ পর্যন্তই, সাথে থাকুন এবং দেখতে থাকুন।